পরের মাস থেকে আইপিএল খেলবেন না বাংলাদেশের কোনো ক্রিকেটার। বিপদে চেন্নাই। পয়লা মে ম্যাচ খেলে দেশে ফিরে যাবেন মোস্তাফিজুর রহমান, আর ফিরবেন না। ফলে চেন্নাই সুপার কিং প্লে অফে উঠলেও 2 কোটি টাকা দিয়ে দলে নেওয়া বাঁহাতি পেসারকে পাবে না ঋতুরাজ গাইকোয়াড়রা। আর মাত্র 14 দিন রয়েছে মোস্তাফিজুর রহমান। তার চলে যাওয়ার কারণ হলো জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজ রয়েছে বাংলাদেশ। 3ই মে প্রথম ম্যাচ, চলবে 12ই মে পর্যন্ত। কিন্তু তারপরেও মোস্তাফিজুর রহমান ফিরবেন না। আইপিএলের পরেই টি-20 বিশ্বকাপ, তাই বাংলাদেশ বোর্ড মোস্তাফিজুর রহমানকে ছাড়তে রাজি নন। তবে আরও আগে দেশে ফিরে যাওয়ার কথা ছিল তার। চেন্নাই পয়লা মে খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচের পর দেশে ফিরে যাবেন মোস্তাফিজুর রহমান। আগে চলে গেলে এই ম্যাচটি খেলা হতো না তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, মোস্তাফিজুরের 30শে এপ্রিল দেশে ফেরার কথা ছিল, তবে আমরা ওকে পয়লা মে খেলার অনুমতি দিয়েছি। ওই ম্যাচ খেলে দেশে ফিরবে ও। তবে ফিরে আসার পর আর ভারতে আইপিএল খেলতে যেতে দেওয়া হবে না মোস্তাফিজুরকে। বিশ্বকাপের আগে বিশ্রাম প্রয়োজন, সেই জন্য ছাড়া হবে না বাঁহাতি পেসারকে। এখনও পর্যন্ত আইপিএলে 5 ম্যাচে 10টি উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তিনি বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি এবারের আইপিএল খেলছেন। তো বন্ধুরা, বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।